থেকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীর অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সেই কোরআনুল কারীম পৃথিবীর যে শ্রেণীর মানুষ হোক না কেন, বাঙালি, ইন্ডিয়ান, সৌদিয়ান, আমেরিকান, রাশিয়ান, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, নারী আর পুরুষ, আমির আর ফকির, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সাদা কালো, লম্বা খাটো, যে শ্রেণীর মানুষ হোক না কেন, কোরআনকে যদি অনুসরণ করে, কোরআনের দেখানো পথে যদি নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ তাকে দুটা বিষয়ের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই এবং চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা কোনো বিষয়ের ব্যাপারে তোমাদের টেনশন করা লাগবে না। কোনো বিষয়ের জন্য ভারতের কাছে তোমাদের মাথা পেতে দেওয়া লাগবে না, আমেরিকার কাছে হাত পাততে হবে না, রাশিয়ার কাছে তোমাদেরকে ধন্না দিতে হবে না, কোন মানুষের মতবাদের কাছে তোমাদের ধন্না দিতে হবে না। আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার যত সমস্যা আছে, বাঙালিদের সমস্যা, ইন্ডিয়ানদের সমস্যা, আমেরিকানদের সমস্যা, সৌদিয়ানদের সমস্যা, রাশিয়ানদের সমস্যা, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, ইরান, ইরাক, তুরস্ক, তাম পৃথিবীর যত মানুষের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, ছুড়ায় ছুড়ায়, লাইনে লাইনে বিশ্ব মানবতার জন্য দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে আরেকটু সামনে যে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ দারাবানা লিন্নাসি ফি হাযাল কুরআন। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। মিন কুল্লি মাতালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। বিশ্ব মানবতার জন্য যত কথা দরকার, সব কথাগুলি আমি আল্লাহ এমনি বলি নাই। আমার আল্লাহর এমনি বলাই যথেষ্ট ছিল। তারপর আমি মিসাল সহ, উদাহরণ সহ, দৃষ্টান্ত সহ, উপমা সহ বিশ্ববাসীর জন্য যত কথা দরকার সব কথাগুলি বলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল
মাগফিরাতি বিজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আয় রে বান্দা কোথায় যাস, আয় আমার কোরআনের কাছে আয়, আমি আল্লাহ তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। জীবনে কত গুনাহ করেছিস, কথা দিলাম তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলেছেন? আর একটু জোরে বলেন। সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? সবাই কথা বলছেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ বললেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম, জান্নাতের দিকে ডাকতেছি, আয় আমার জান্নাতের দিকে আয়। ওয়াল মাগফিরাত, জীবনে কত গুনাহ করেছিস আমি তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব। ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। বললেন বান্দারে কুরআনুল কারীমের একটা কথা বলাই আমার জন্য যথেষ্ট ছিল, তারপরে আমি তোমার জন্য 114টি সূরা নাজিল করেছি, 30 খানা পারা নাজিল করেছি, 6666 আয়াত, 540টা রুকু নাজিল করে যত কথা বলেছি, সব কথা বলার পিছনে কারণ হলো আমি তোকে জান্নাতে দিতে চাই আর তোর জিন্দেগির সব গুনাহ মাফ করতে চাই। একটু চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছি আপনার ভয় পেয়েছেন, মনে করলেন এই তো বিজয় হয়ে গেল, আমাদের তো কাম শেষ। আসলে সব বিজয় কিন্তু বিজয় নয়। কথা বলেন। ইমাম হোসেন আর আপনারা জানেন ইয়াজিদের একটা যুদ্ধ হয়েছিল। কথা বলেন। সেই যুদ্ধের নাম কি? কারবালার যুদ্ধ। জবান খুলে বলেন তো সেই যুদ্ধের নাম কি? কারবালার যুদ্ধ। এই কারবালার যুদ্ধে ইমাম হোসেন মানে নবী পরিবারের কলিজার টুকরা, বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হোসেন শুধু নয়, নবী পরিবারের 72 জন সদস্য, নারী পুরুষ, আলী আসগর 2.5 মাসের শিশু বাচ্চা পর্যন্ত কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। ওই ইয়াজিদ বাতিলের কাছে তারা মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এর থেকে কি শিক্ষা? শিক্ষা হলো যে এই অন্যায়ের কাছে, অসত্যের কাছে, বাতিলের কাছে মাথা পেতে দেওয়ার চেয়ে মাথা বডির থেকে আলাদা করাই হলো, ন্যায়ের পক্ষে থেকে মাথা বডির থেকে আলাদা করাই হলো মহাবিজয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইতিহাস আমাদের চোখের সামনে থাকবে। সেদিন সাময়িকভাবে ইয়াজিদের সৈন্যবাহিনীর ইমাম হুসাইন পরিবারের, রাসূল পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করেছিল। এজন্য কোন মানুষ ইয়াজিদ জিতে গেছে এটা কেউ বলে না। কথা বলেন। আসলে নবী পরিবারের সদস্যরা জীবন দিয়েছে, অন্যায়ের কাছে মাথা পেতে দেয় নাই, ও আল্লাহর কাছে মাথা দিয়েছে, আপোষ করে নাই বাতিলের সাথে। এটাই হলো মহাবিজয়। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম ছিল কি? মীর জাফর। সেদিন মির্জাফরি করার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলার পতন মানে এই মহাভারত বর্ষের মুসলমানদের পতন। কি বলেন কথা ঠিক কিনা? এক মির্জাফরি করার কারণে আজকে 200 বছর হয়ে গেল নবাব সিরাজউদ্দৌলার পতনে। আজ পর্যন্ত মুসলিম উম্মাকে সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের মির্জাফরের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা বলেন তো আপনাদের এলাকার কোন বাচ্চার নাম, কোন মানুষের নাম মির্জাফর আছে নাকি? আর একটু জোরে বলেন, আছে? এত সুন্দর নাম, মীর মানে সম্মানিত, জাফর তো রাসূলের চাচাতো ভাই, এত সুন্দর নাম। তারপর আমাদের দেশের একজন ভ্যানওয়ালা তার বাচ্চার নাম মির্জাফর রাখে নাই। একজন কৃষক শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ঠেলাওয়ালা মানুষ, সুইপার পর্যন্ত তার সন্তানের নাম মির্জাফর রাখে নাই। কারণ মির্জাফর যে মির্জাফরি করেছে, বেঈমানি করেছে, মুসলিম উম্মার সাথে যে গাদ্দারিটা করেছে, যার খেসারত আজ পর্যন্ত মুসলমানদেরকে দিতে হচ্ছে, এই নামটাকে মুসলমানেরা, এ জাতির মানুষেরা পদানত করেছে, পদদলিত করেছে। মির্জাফরের এই মির্জাফরি করার 200 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ কাউর সন্তানের নাম মির্জাফর রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব বিজয় বিজয় নয়। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিজয় হলো, বিজয় আমাদের হবে, আল্লাহ আমাদের বিজয় দিবেন। এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আসীস। আল্লাহ বললেন, কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি, লাআগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার এবং আমার রাসূলের বিজয় হবে। পৃথিবীর কোন আবু জাহাল ঠেকাতে পারে নাই, নমরুদ ঠেকাতে পারে নাই, ফিরাউন ঠেকাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত আবু জাহেলের আবির্ভাব হবে, নমরুদের আবির্ভাব হবে, ফিরাউনের আবির্ভাব হবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? চিৎকার করে বলেন না, কথা কার? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা মনে করবেন হুজুর এক এক করে তো আমাদেরকে, ইসলাম প্রিয় মানুষগুলিকে গোটা পৃথিবী থেকে এক এক করে তো বিদায় করে দেয়া হচ্ছে। বিজয় আবার কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহ বললেন, ওয়ামান কুতিলা মাজলুমা, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, বিচারের নামে অবিচারের মাধ্যমে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওমান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহ বললেন, তাদের পরবর্তী জেনারেশনদেরকে আমি ক্ষমতা দেব, সুলতান বানাবো, বাদশা বানাবো, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? আর একটু জোরে বলেন না, কথা কার? এদেশে অন্যায়ভাবে হত্যা করেছিল স্বাধীনতার স্থপতিকে সপরিবারে, আজকে তার কন্যা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, তার হত্যার পরবর্তী সময়ে তার স্ত্রী দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, আগামী দিগন্তে পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া যত মহাসত্য, এখন যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, তাদের পরবর্তী জেনারেশনেরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এটা তার চাইতে বেশি মহাসত্য। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা ভয় পেয়েছেন নাকি? একটু জোরে বলেন। ভয়ের কোনো কারণ নাই। কথা বলছি কার? আর আমাদের গর্বের বিষয় তো আমরা মুসলমান, আমাদের অহংকারের বিষয় আমাদের মালিককে, আমাদের গর্বের বিষয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের গর্বের বিষয় আমাদের সংবিধানের নাম কি?
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআনের কথা বলতে যদি জীবন যায় আপনাদের কোনো সমস্যা আছে নাকি? আর একটু জোরে বলেন, সমস্যা আছে? কোরআন নাজিলের 1000 বছর পরে, যে সময় বিশ্ব নবী নাই, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী নাই, যে সময় শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান নাই, 4 মাযহাবের 4 ইমাম নাই, কোরআন নাজিলের 1000 বছর পরে আল্লাহর নবীর অনুপস্থিতিতে ইসলামের প্রতিনিধিত্ব করতে যে যদি রাজপথে আমার বুকটাকে গুলিতে ঝাঁঝরা করা হয়, এই মৃত্যু মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? কারণ এই মরার ভিতরে সেরা মরা আর নাই। এ মরা মরতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। এই কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে বিশ্ব মানবতাকে চমৎকার করে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আরে আমাদের শক্তি তো স্টেনগান, এসলার, এসএমজি নয়। আমাদের শক্তি তো ভারত, আমেরিকা, রাশিয়া নয়। আমাদের শক্তি তো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। মুসলমানের কলিজাত থেকে একটা আল্লাহু আকবারের তাকবীর দুনিয়ার ভিতরে যা আছে সব থেকে দামি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারেনে ভয় কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ওকালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয়ের কোনো কারণ আছে? আর একটু জোরে বলেন, ভয়ের কোনো কারণ আছে? কারে ভয় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কি লক্ষ্য করে দেখে না ইতিপূর্বে পৃথিবীতে যারা দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী ছিল, যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থরথর করে কাঁপত, এরকম দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালীদের আমি আল্লাহ যখন গর্দানে হাত দিয়েছি, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, এরকম কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
এদেরকে মাটির গর্তের ভিতরে পুঁতে দেয়া হয়েছে। এদের কত কবরের উপরে হাজার মন মাটির চাপা। পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালীরা ওদের কবরের উপরে ঘাস গাজিয়েছে। কুকুর শিয়ালেরা পাড়া দিয়া চলাফেরা করে। কুকুর শিয়ালেরা ওদের কবরের উপরে পায়খানা প্রসাব করে দেয়। পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালীদের টু শব্দ করার ক্ষমতা এখন আর নেই। আর একটু জোরে বলেন আছে, আর একটু জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে নাফরমান মানুষ আর জিনেরা, যারা আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাও, আমার বিধান বাদ দিয়ে মানব রচিত মতবাদের দ্বারা পাঁচটা গোলাম হয়েছ, যারা নেতার মতবাদ, নেত্রীর মতবাদ, দলের মতবাদ, আল্লাহর মতবাদের পরিবর্তে নিজের শান্তি, দুনিয়ার মানুষের শান্তির জন্য যারা পাগল হয়ে ঘোরাফেরা করছো, সম্ভব যদি হয় আমার আসমানের নিজ জমিনের উপর থেকে বেরিয়ে যাও, যদি কোনো তোমার বাবার বাড়ি থেকে থাকে। আল্লাহ বললেন, তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার বিধান না মানলে, আমার হুকুমের নাফরমানি করলে আমার আসমানের নিচে থাকার অধিকার তোমার নাই, আমার জমিনের উপরে চলাফেরার অধিকার তোমার নাই। কোন বাবার বাড়ি থাকলে সেখানে যাও। আল্লাহ বললেন, লা তানফুযু, কোথায় যাবে? কোন বাবার বাড়ি যাই, কানাডা তোমাকে রক্ষা করতে পারবে না, ভারত তোমাকে বাঁচাইতে পারবে না, আমেরিকা তোমাকে বাঁচাইতে পারবে না, সৌদি আরব, পাকিস্তান কোন নেতা নেত্রী বাঁচাইতে পারবে না। যেখানে যাবে ইল্লা বিসুলতান, যেখানে যাবে সেখানেই রাজত্ব আমার। যেখানেই যাবে সেখানে রাজত্ব কার? আর একটু জোরে বলেন, রাজত্ব কার? কুরআনুল কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইউরজাউন, রাজিউন, তুরজাউন শব্দগুলি নিয়ে এসেছেন পৃথিবীর বেয়ারা মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। নাফরমান যারা আল্লাহর সাথে যারা পাল্লা দিতে চায়, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, বেঈমানি করে, ওদেরকে বলছেন কোথায় যাবে তুমি? ইউরজাউন, তুমি ফিরে আসবে, ফিরে নেওয়া হবে, ফিরে যাবে, ফিরে আসবে। পৃথিবীর সব মানুষ যার কাছে ফিরে যাবে, জবান খুলে বলুন তো তিনি কে? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে যাওয়ার জায়গা আছে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বললেন নাফরমানি করো, আমার ফেরেশতা আজরাইল যখন তোমার পায়ের ছোট আঙ্গুল থেকে জীবনটা টেনে হেঁচড়ে গলার কাছে নিয়ে আসবে, ওয়াকিলা মান রাক, বলবে এই বেকুব, তোর কোন বাবা আছে তোকে আজকে বাঁচাবে? কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন মাস্টার, পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার, কোন ক্ষমতাধর আছে তোমাকে আজকে রক্ষা করতে পারবে? ওয়াকিলা মান রাক, কোন কবিরাজ, কোন ডাক্তার, কোন নেতা, কোন নেত্রী, কে আছে তোমাকে আজকে বাঁচাতে পারবে? আপনার আমার নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, এ পৃথিবীতে আপনাকে আমাকে বাঁচাবার কেউ আছে? এত নরমাল না কেন বললেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আছে? ওয়াজান্নাহুল ফিরাক,
100% শিওর হবে আজকে আর কোনো উপায় নেই, আমাকে ফিরে যেতে হবে একটি জায়গায়। সেই জায়গা কার? আল্লাহ কোরআনুল কারীমে আর এক জায়গায় বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআস শামসু ওয়াল কমার। আল্লাহ বলছেন, হাবিব, মানুষরা আপনারা জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে, কিভাবে হবে, আপনি বলে দেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার, যখন দৃষ্টিশক্তি চমকে যাবে, চন্দ্র খসে পড়বে, ওয়া জুমিআস শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে জ্যোতিহীন অবস্থায় একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসান, সেদিন মানুষ বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, আজকে পালাবার জায়গা কোথায়? কোথায় পালাবো আজকে? কোথায় পালাবার জায়গা আছে? কানাডা তোমাকে জায়গা দিতে পারবে না, ভারত তোমার জায়গা দিতে পারবে না, আমেরিকা জায়গা দিতে পারবে না, পালাবার জায়গা কোথাও থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, প্রতিটা মানুষের একটাই আশ্রয়ের জায়গা। জবান খুলে বলুন তো, সেই আশ্রয়ের জায়গাটুকু কার? আর একটু জোরে বলেন না, কার? আজকে দুনিয়ায় একটু ক্ষমতা, একটু রক্তের গরম, একটু টাকা পয়সা, একটু ধন সম্পদ, একটু লেখাপড়া, এগুলো দেখে নিজের ছায়া নিজেকে দেখে খুব গর্বিত মনে করছো, অহংকারে অস্থির হয়ে গেছো। আল্লাহ তাআলার কুন ফায়াকুন বললে হয়ে যাবে, তোমার 14 গোষ্ঠীর খবর হবে। 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলেই হুঁশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না, ভয়ের কোনো কারণ নাই। এ পৃথিবীতে এক সময় ফিরাউনের আবির্ভাব হয়েছিল। একটানা 450 বছর ফিরাউন শাসন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের অত্যাচারের পরিসমাপ্তি করার জন্য, অবিচারের পরিসমাপ্তি করার জন্য পয়গম্বর মূসাকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। পয়গম্বর মূসাকে পাঠাবার সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন তিনি কে? আরেকটু জোরে কোন? ফিরাউন যে কোনো ভাবে স্বপ্ন যোগে জানতে পেরে মূসাকে পৃথিবীতে আসতেই দেবে না, জন্মের আগেই মূসাকে হত্যার পরিকল্পনা করেছে। মূসাকে পৃথিবীতে আসতে দেবে না। বনি ইসরাইলের 90,000 ছেলে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করেছে, মূসাকে আসতে দেবে না। কথা বলেন, মূসাকে পৃথিবীতে পাঠাবে কে? এত আস্তে কেন বললেন? আর একটু জোরে কোন? আর একটু জোরে বলেন। 90,000 ছেলে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের বাড়িতে কায়দা করে মূসাকে পাঠিয়েছেন। রাজকীয় ভাবে লালিত পালিত করেছেন, রাজকীয় খানা খাওয়াইছেন, রাজকীয় বিছানায় শোয়াইছেন। ও আল্লাহর বান্দারা, এরপরে মূসার পায়খানা প্রসাব দিয়া ফিরাউনের ল্যাট পেটা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন মূসাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য দিচ্ছিল, আনা রব্বুকুমুল আলা। মূসা ছিল ফিরাউনের কোলে এক থাপ্পড়। আমরা তো যত বড় হুজুর হই তত দুর্বল হই। ভয় আমাদের ভিতরে আল্লাহর চাইতে আল্লাহর দুশ্মনদের ভয় বেশি। আরে এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলুন। মুসলমানেরা কখনো কাপুরুষ হয় না। জান্নাতি মানুষেরা হবে বীর পুরুষ, আর জাহান্নামীরা হবে কাপুরুষ। কোন নবী কাপুরুষ ছিলেন না, সমস্ত নবীরা বীর পুরুষ ছিলেন। নবীর সাহাবীরা সবাই বীর পুরুষ ছিলেন। চিৎকার করে আল্লাহু আকবার বলবেন না? কোন সাহাবী কাপুরুষ ছিলেন না। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য মুসত্তেল দিয়েছি, কিন্তু আমরা কাপুরুষ সেজে চুপ করে আছি। কথা বলেন ঠিক কিনা? ওই বদরের 313 জন মুসলমান যদি তারা কাপুরুষ হইতেন আপনার আমার মতো, তাহলে আজকে বাংলাদেশে মুসলমানের পরিচয় দেওয়া লাগতো না। কি কথা বলেন? তারা রিস্ক নিয়েছিল। 313 জন মুসলমান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাজারো সেই সময়ের তদানীন্তন সময়ের বিশ্বের সুপার পাওয়ার
যুদ্ধের যত ধরনের অস্ত্র দরকার সেই অস্ত্র ছিল আবু জেহেলের পক্ষে, মুসলমানদের ছিল হাত আর পা, আর তাদের তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, আর তারা ছিল বীর পুরুষ, আল্লাহর উপরে ভরসা করে